এরা যে লাইফে খুব ভালো কিছু করতে পারে, খুব উন্নতি করে, বিষয়টা এমন না। কোনো উন্নতি করতে পারে না। এরা তো একদম পাপিষ্ট ব্যক্তি, পাপী। এদের আয়ে কোনো বরকত থাকে না। তো আসসালামু আলাইকুম। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বর্তমান সময়ে এ যুগের অনেকেই এটি বিশ্বাস করে না। দেখুন, এটি বিশ্বাস না করলেও সত্য যে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কুফরি কালাম এটি সত্য। এটি আমাদের ধর্মের, আমাদের মহামানব যিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী, আমাদের শেষ নবী, তাকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তো সুতরাং এটি অবিশ্বাসের কোনো কারণ নেই, এটি একেবারেই সত্য যে ব্ল্যাক ম্যাজিক করা যায়। আর বর্তমান সময়ে যতটা আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, ততটাও মানুষ এই কালো জাদুর প্রতি বেশি আসক্ত হচ্ছে। একটু কিছু হলে, পারিবারিক সমস্যা থেকে শুরু করে যে কোনো ফিতনা ফেসাদ শুরু হয়ে গেলে, আমরা এইসব মোনাফেক টাইপের কিছু ব্যক্তি থাকে যারা বিভিন্ন তাবিজ কবেজ, এই ব্ল্যাক ম্যাজিক, গ্রহ দম্পত্য জীবন জোড়া লেগে দেয় ইত্যাদি জাদুঘর, এটা সেটা জাদুটোনা করে থাকে, তাদের কাছে আমরা ছুটে যাই। ভাই, আমি এই সমস্যায় পড়েছি, এই সমস্যাটা সমাধান করে দেন। কিংবা অমুক মেয়েকে ভালো লেগেছে, তাকে কিভাবে বশে আনা যায়। কিংবা আমি কাউকে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে গেছে, তাকে কিভাবে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যায়। আমরা নিজেরাই কিন্তু এইসব ভাওতাবাজদের কাছে আমরা ছুটে যাই। আসলে ভাওতাবাজরা ভাওতাবাজি কাজটা কিন্তু ঠিকই করে, অর্থের বিনিময়ে করে, তবে সত্য। আর এ থেকে বাঁচতে নিয়মিতভাবে দরুদ পাঠ করবেন, নামাজ পড়বেন, পবিত্র থাকবেন। দেখবেন যে ইনশাআল্লাহ কিছু করতে পারবে না। আপনি দেখবেন যে অনেক জায়গায়, আপনি যেখানে অবস্থান করছেন অনেক জায়গায় দেখবেন লেখা আছে, অনেক পোস্টার ছাপিয়ে দিয়েছে যে জাদু করা হয়, মানে নাম্বার দিয়ে রেখেছে যে এখানে আপনি বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন, সেই টাকা ফেরত এনে দিবে, অর্থাৎ আপনার জীবনে উন্নতি করে দেবে ইত্যাদি ধরনের বিভিন্ন জাদু টোনা করা হয়, নাম্বার দেয়া আছে, মানে বিজ্ঞাপন দেয়া হয়। তো আমরা দেখা যায় যে বর্তমান সময়ে এই শয়তানদের পিছনে আমরা বেশি ছুটি। তো যারা এই সমস্ত কাজগুলো যারা করে, এরা তো নিঃসন্দেহে জাহান্নামী, পাপী, নিমকহারাম, মুনাফিক, কুত্তা। তো এই কুত্তাদের কাছে আমরা যারা যাই, আমরা নিজেরাও একটা কুত্তা, আমরা নিজেরাও কুত্তামি করার জন্য এই কুত্তাদের কাছে গিয়ে টাকা দিয়ে এই কাজগুলো করাই। দেখুন, যারা বিশ্বাস করেন না যে ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন কুফরি কালাম দিয়ে এই কালো জাদু করা যায়, এটি অনেকেই বিশ্বাস করেন না, এটি একেবারেই সত্য। এটি অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, এটি করা যায়। এমনকি এটি মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয়, জানেন? এটির ভয়াবহতা এতটাই খারাপ যে মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, একদম মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যাবে আপনাকে এই ব্ল্যাক ম্যাজিক। তো যারা এই কাজগুলি করে এরা তো শয়তান, একদম জাহান্নামী। মানে এরা কিন্তু দেখবেন, যারা এই কাজগুলো করে এরা কিন্তু এদের জীবনে যে খুব ভালো কিছু করতে পারে, বিষয়টা কিন্তু এমন নয়। আমি আমার জানা মতে অনেক ব্যক্তিকে দেখেছি, আমার পরিচিত, যারা এই তাবিজ, এই কুফরি কালাম, বিভিন্ন এই ধরনের কাজগুলো করে, লেখালেখি করে, তাবিজ কবেজ করে, বিভিন্ন ওই ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগা সম্পর্ক ভেঙে দেয়। এরা যে লাইফে খুব ভালো কিছু করতে পারে, খুব উন্নতি করে, বিষয়টা এমন না। কোনো উন্নতি করতে পারে না। এরা তো একদম পাপিষ্ট ব্যক্তি, পাপী। এদের আয়ে কোনো বরকত থাকে না। তো সুতরাং এদের কাছে যারা যাই, আমরাও পাপী। যারা এদের সাহায্য নেই, আমরাও ওদের মতোই খারাপ, ওদের মতোই শয়তান আমরা। সুতরাং এ থেকে বাঁচতে নিজেকে পাক পবিত্র রাখুন, নিজেকে শান্ত রাখুন। আর এর অনেক কিছু সিমটম আছে। এ ধরনের কোনো সিমটম যদি মনে হয়, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার বিশেষ কোনো অসুখ হয়েছে, রোগ ধরা পড়বে না। এরপর আজানের শব্দ শুনলে আপনি রেগে যাবেন, বিরক্ত লাগবে, অস্থিরতা লাগবে, ঘুম হবে না, ইত্যাদি ইত্যাদি ধরনের কিছু সিমটম আছে যদি আপনাকে কেউ এই ব্ল্যাক ম্যাজিক করে থাকে। তো সেই ক্ষেত্রে যাকে ভালো হবে, ধর্মীয় কোনো ব্যক্তি, তার কাছে যান, কিংবা নিজে ধর্ম সম্পর্কে জানুন এ থেকে বাঁচার উপায় কী। তবে প্রতিনিয়ত সবসময় আপনি যখনই সময় পাবেন দরুদের উপরে থাকুন, ইনশাল্লাহ শয়তানেরা এই ধরনের শয়তানি করতে পারবে না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।